ভারতের এক বৈঠকে যোগ দিতে গত 14 জুন দিল্লি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তারই প্রতিক্রিয়ায় দিল্লিতে প্রবেশ না করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ডাক্তার জাহেদ। এই ঘটনায় কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দেয়, যা নিয়ে এবার নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। সেই সঙ্গে সংখ্যালঘুদের নিয়ে নতুন বার্তাও দিয়েছে নয়াদিল্লি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে নয়াদিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে জবাব দেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সময় সাংবাদিক প্রশ্ন করেন, গত সপ্তাহে বাংলাদেশের মন্ত্রী মর্যাদার একজন প্রতিনিধি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IOR এর বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন, কিন্তু তিনি সার্ক ভিসা নিয়ে এসেছেন। একজন মন্ত্রী মর্যাদার বিদেশি প্রতিনিধি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া কি ভারতে আসতে পারেন না? বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি? One Bangladesh officials with the rank of minister came here to attend an Indian Ocean Rim Association meeting. নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। But we are told that he came with a SARC visa. So, what is can a foreign dignitary who is at the rank of minister can come with a visa other than any diplomatic passport? জবাবে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা গত 14 জুন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে এখানে এসেছিলেন। তাকে দিল্লি বিমানবন্দরে অভিবাসন দপ্তরের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে ডাক্তার জাহিদের ভারতের আসার উদ্দেশ্যের ব্যাপারে নিশ্চিত হলে তাকে প্রবেশের অনুমতিও দেওয়া হয়, কিন্তু তিনি ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। He arrived here on a private passport with a SARC visa and to attend the 28th meeting of the Committee of Senior Officials of the Indian Ocean Rim Association, that is IORA. He was queried by immigration officials at Delhi airport and subsequently permitted entry after reconfirming that the purpose of his visit was to attend the said multilateral meeting. He however chose to return to Dhaka of his own volition. এই সময় তিনি বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে একটি মন্দির কমপ্লেক্সের অংশে শ্রীরামের 81 ফুট উচ্চ মূর্তি নির্মাণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ মন্তব্য করেন। জয়সওয়াল বলেন, বাংলাদেশ থেকে কিছু খবর এসেছে কিছু হিন্দু দেবদেবীর সঙ্গে অপবিত্র ঘটনা ঘটেছে, যার কারণে সেখানে প্রতিবাদ দেখানো হয়েছে। নয়াদিল্লির আশা বাংলাদেশের সরকার সেখানকার লোকজনের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে। भगवान के साथ उनके तस्वीरों के साथ अपवित्र हरकतें हुई, जिसके कारण वहाँ पर विरोध प्रदर्शन हुआ है और हम लोग मानना है, ये हम लोग की क्या ये उम्मीद है कि बांग्लादेश की सरकार जो वहाँ पर चरमपंथी लोग हैं उस पर अंकुश लगाएगी और जो वहाँ पर अल्पसंख्यक समुदाय के लोग रह रहे हैं उसकी सुरक्षा को गारंटी करेगी। এর আগে গত 14 জুন IOR এর এক অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান ডাক্তার জাহেদ। সেখানে পৌঁছে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। বিমানবন্দরে কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়। পরে দিল্লিতে প্রবেশ না করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই ঘটনা কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দেয়। শেখ ফরিদ, ATN নিউজ।